হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমিও এখন ভীষণ ভালো আছি, কিন্তু এই দুদিন আমার শরীর যে অবস্থা ছিল, তো যার কারণে এই 2 দিন আমি ব্লগ করে নিলাম। লামডিং তো শনিবারে গেছি, চলে এসেছি রবিবারে সন্ধ্যাবেলায়, মানে এখানে আস্তে আস্তে 8টা বেজে গেছে ঘরে পৌঁছতে। তো তখন মোটামুটি শরীরটা খারাপই ছিল, ঘুরে টুরে জানি না কেন এরম হয়েছে, মানে এত মানে বলে না গরম আটকে গেছে সেরকম হয়েছিল। এইদিকে হচ্ছে পটি, তারপর বমি, সব মিলে মিশে একাকার অবস্থা। তো তারপর সেই রাতটা তো মানে কি বলবো, এত অবস্থা খারাপ। পরের দিন সারা দিনও ওরকম, সারা দিন শুয়েছিলাম। বাবা সমস্ত কাজকর্ম করেছে, বাবানকে স্কুলে নিয়ে যাওয়াটা, তারপর আবার বাবানেরও জ্বর এসেছে। ছোটর একদমই হালকা হালকা জ্বর, কিন্তু বাবানের খুব জ্বর। তো এই করে করে আর কি 2 দিনের অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারো শরীর ভালো না থাকলে যেটা হয়। তো কোনো কাজই হয়নি এই 2 দিন। 4-5 দিনে এত জামা কাপড় জমে গেছে, ওই দেখো বাইরেটা পুরো জামা কাপড়ে ভর্তি। সব জামা কাপড় মেলে দিয়েছি এই দিক দিয়ে, ওই যে ওই সাইড দিয়ে আরও অনেক জামা কাপড়। এই যে এখনও ধোয়ার বাকি আছে, এই যে এগুলো এখন ভেজাবো, ভিজিয়ে এগুলো এখন ধুয়ে দেবো। তো আমি কিন্তু আজকে সকালে অনেক সকালবেলা উঠেছি 5:30টার সময়। বাবানের সারা রাত্রে এত জ্বর ছিল, মানে সারা রাতে আর জ্বর কমেনি। ওষুধ কিন্তু খাইয়ে দিয়েছিলাম রাতে, কিন্তু তবুও সারা রাতে জ্বর কমেনি। ওর পাশে থাকা যাচ্ছে না, আমারই গরম লাগছে, এরম জ্বর এসেছে। তো তারপর সকালবেলা বাবানের বাবাকে বললাম এত জ্বর নিয়ে তো স্কুলে যাওয়া যাবে না। বাবান বলছে আমি তো স্কুলে যাব বলছে। তো কালকেও স্কুলে পাঠায়নি জ্বর করে। তার আগের দিন গেছে, হালকা হালকা জ্বর ছিল, তার আগের দিন গেছে, কিন্তু কালকেও পাঠানো হয়নি। আজকে ওই আর কি পাঠালাম না স্কুলে, ও বলছে যাবে। তারপর ওষুধ টষুধ খাইয়ে দিয়েছে, ও আবার না ঘুমিয়ে পড়েছে। আমি তো সকালবেলা আজকে ভাত আলু ভাজা রান্না করেছি। বাবান যেহেতু ঠিক মতো খাওয়া দাওয়া করছে না 2 দিন হলো, ভাবলাম সকাল সকাল ভাত আলু ভাজাটা রান্না করি, ছেলে খেতে পারবে। তো আর কি ঘুম থেকে উঠলো, এখন ব্রাশ টাশ করিয়ে দিলাম, বললাম ঠিক আছে একটু টিভি দেখতে থাক, আমি এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর তোকে ভাত খাইয়ে দেবো। একা একা তো খাবেই না, খাইয়ে দিতে হবে। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর বাইরে তো প্রচণ্ড গরম, তার মধ্যে প্রচুর কাজ আজকে। আর আমাদের গোপাল, ওই যে আমরা লামডিং যাওয়ার দিন যে আমাদের গোপাল চলে গেছে ঘুরতে, আমাদের গোপাল এখনো আসেনি। ফোন করলাম গোপালকে নিয়ে আসার জন্য, কি জানো নিয়ে আসবে কি না। তো যাই হোক দেখা যাক। এইদিকে বাবানের বাবা আবার আম এনেছে, এই দেখো আম, কাঁচা আম, তারপর টমেটো। কত দিন থেকে আমি বলছি কাঁচা আম আনো, নিয়েই আসে না। তো কালকে রাতে বাজারে গেছিলো, আমি বলে দিয়েছি কাঁচা আম আনবে। কিন্তু এবছর এখনও আমের আচার না সরি, এবছর এখন আমের চাটনি, তারপর আম মাখা এখনও খাওয়া হয়নি। আজকে তো খাবোই, এনেছে। বাবানও দেখে বলছে মা আম কেটে দাও, আম খাবো। ভাত ওষুধ খাইয়ে বাবানকে ওই যে বসিয়ে দিয়েছি, ওখানেই বসে আছে কতক্ষণ, বললাম একটু রেস্ট কর শুয়ে। তারপর এখন কিন্তু 12টা বাজে, তখন ব্লগ শুরু করেছি আমি 10টার সময়। তো এখন দেখো ওই যে ছোট টিভি দেখতে দেখতে একা একাই ঘুমিয়ে পড়েছে। বাবান বলছে আমি তো দেখিনি, আমি এখানে এই যে সবজি কাটছিলাম রান্না বান্না করবো জন্য, এখানে অলরেডি আমি ভাত আর এখানে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। বাবানের বাবা কালকে লাউ এনেছে, আমাকে বলেছে ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট রান্না করতে, তো আমি এটাই খাবো। আর কালকে না নোনা ইলিশ যেটা হয় শুটকি মাছ, তো সেটা এনেছে, ওইটা আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করবো। আমার বাবাই খাবে, আর পাশের ঘরে একটু সবজি দিতে হবে। তো সেইখানে ওর জন্য আর কি একটু বেশি করে করছি। আমি শুধু লাউ ঘন্ট দিয়েই ভাত খাবো, কিচ্ছু দিয়ে খেতে ইচ্ছা করে না জানো তো, একদমই খাওয়ার ইচ্ছা নেই। তো বাবানকে খাওয়ানোর পর আমি বাবানকে বলছি বাবান তোর তো শরীর খারাপ, তোকে তো আমি খাইয়ে দিলাম, আমাকে এখন কে খাইয়ে দেবে? তো বাবান বলছে তোমাকে বাবা খাইয়ে দেবে। এইদিকে সবজি কাটলাম, সবজি কাটতেও তো টাইম লাগে, কাটাকুটি মোটামুটি হয়ে গেছে। এখন শুধু ওই মাছটা ধোয়ার বাকি আছে, মাছটা ধুয়ে ব্যাস। তাহলে এইদিকে মোটামুটি অনেকটা রেডি রান্না। জামা কাপড় কাজ করতে করতে মাঝে মাঝে গিয়ে আবার একটা দুটো করে জামা কাপড় ধুয়ে দিচ্ছি, হয়েই গেছে। আর মনে হয় 4-5টার মতো জামা কাপড় আছে, তার মধ্যে বেড কাভারই আছে 3টে বেড কাভার আছে, আর 2টো মনে হয় আমার নাইটি আছে। তো এই আর কি কয়েকটা জামা কাপড় আছে, আর বাদ বাকিগুলো মোটামুটি ধুয়ে দেওয়া হয়ে গেল। আর আগেরগুলো তো সব শুকেও গেছে, ওগুলো সব নিয়েও এসেছি বাইরের থেকে। বাবানের বাবা এসেছিল মাঝে একবার, ওই গোপাল দিয়ে গেছে, অফিসে দিয়ে গেল। তো বাবানের বাবা গোপালটা বাড়িতে রেখে গেল। কালকে তরমুজ আনা হয়েছে গোপালের জন্য, আমরা তরমুজটা কাটিনি, যে গোপালকে না দিয়ে আমরা তরমুজটা খাবো। বাবান কালকের থেকে শুধু বলছে মা তরমুজ খাবো। আমি বললাম দাঁড়া গোপাল আসো, গোপালকে দিয়ে তারপর তরমুজটা কাটবো। তো আর কি স্নান টান করে পুজো দিতে হবে। এখন বাজে কটা? ওই তো 12টা বাজে, 12টা 5 বাজে এখন। আরও 1 ঘন্টা টাইম আছে বাবানের বাবা আসার, তার মধ্যে আমার কাজ মোটামুটি হয়ে যাবে। আর আজকে দেখি ঘর
ভাবছিলাম মুছবো না, কিন্তু এই ঘরটা মুছতে হবে, ছোট পটি করেছিল ঘরে, তো এমনি আর কি কোনো রকম মুছে রেখেছি পটি টটিগুলো। ও না টয়লেটে যায় না, মাঝে 2-1 দিন গিয়েছিল, তো তারপর এখন আবার যায় না টয়লেট, ওই ঘরেই বসে বসে পটি করে, মুশকিল হয়। তো চলো রান্নাবান্না করি, বেশি কথাও বলা যাবে না কারণ অনেক কাজ, এগুলো আবার কমপ্লিট করতে হবে। এখন এই তো বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, আর আমাদের ছোট পাখি এই এখন উঠলো ঘুমের থেকে। এই দেখো ছোট পাখিকে তো স্নান করাইনি আজকে, ফ্রেশও করানো হয়নি, মাত্র উঠলো, একটু ওয়াটারমেলন দিলাম, খাচ্ছে বসে বসে, আর আমাকে বলছে একটু মোবাইলটা দাও, মোবাইলটা দেখবো, তোকে মোবাইলটা দিলাম। বাবানও ঘুমিয়ে পড়েছে, ঘুমাবেই না, ওর বাবা ঘুম পাড়িয়ে গেল, বললো বিকেলবেলা জিমে নিয়ে যাব, ঘুমা একটু বলে বলে ভাতও খাইয়ে দিল ওর বাবা। অনেকটা হেল্প করেছে ওর বাবা অফিস থেকে আসার পর। আজকে আমার কাজ কমপ্লিট হয়নি, মানে হয়ে গেছে মোটামুটি, বাসন টাসনগুলো ছিল অনেক বেসিংয়ে, সেগুলো ধুয়ে দিল, অনেক জামা কাপড় ধুয়ে দিলাম না। এটা এটা খাবে না, অন্য কাটানো। তো এখন ছোটকে নিয়ে বাইরে গেছিলাম, ঘুম থেকে উঠেই বাইরে যে বাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো সব নিয়ে আসলাম, শুধু বাবানের দুটো হাফ প্যান্ট, মানে জিন্সের যে হাফ প্যান্ট, সেই হাফ প্যান্ট দুটোই শুকোয়নি, ওই লাস্টে ধুয়ে দিয়েছি ওই দুটো শুকোয়নি। তো সন্ধ্যাবেলা বাবানের বাবা আসার পর বাবার সঙ্গে জিমে গেছিল। বাবানের বাবা যাবে না আজকে, অফিস থেকে আসতে একটু লেট হয়েছে, মানে কি জেদ, বাবানের যেতেই হবে। তারপর বাধ্য হয়ে বাবানের বাবা গেছে জিমে। জিম থেকে কিছুক্ষণ আগে আসলো, আসার সময় নিয়ে এসেছে চিকেন, আমাকে বলে গেছিল যে যদি চিকেন আনি তাহলে ফোন করে দিব, সব রেডি করে রাখো। তো ফোন টোন আর করেনি, আর আমি এতক্ষণ রিল্যাক্সে বাইরে বসে সবাই মিলে আড্ডা মারলাম, মানে সব কোয়ার্টারের মহিলারা, তো সবাই বসে বসে বেশ অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো আড্ডা মারলাম। বাবান যেহেতু ছিল না, শুধু ছোট ছিল, তো মেরে টেরে তারপর বাবানের বাবা আসলো, এই কিছুক্ষণ আগে ঘরে আসলাম। তো বাবানের বাবাই তো স্নান টান করে এখন ওইদিকে সবজি যাচ্ছে। বাবানকেও একটু ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খেয়ে দে, তো আর কি করবে, আর বসেই থাকবে। তো কালকে তো স্কুল আছে, দেখা যাক, শরীর ভালো থাকলে কালকে পাঠাবো। মোটামুটি শরীরটা এখন ভালো আছে, পুরোপুরি জ্বর কমেনি, এখন মানে রাতে শোয়ার আগে আরেকবার ওষুধ খাইয়ে দিতে হবে। তো আর কি বাবানের বাবাই চিকেনটা রান্না করবে, আমি তো বললাম যে আমি চিকেন খাবো না, মানে খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, বলছে আমি টেস্টি করে রান্না করি, দেখবে ভালো লাগবে। তো এখন এই তো আমি বসে বসে জামা কাপড় ভাঁজ করবো, এই দেখো কত জামা কাপড়, মানে পুরো বিছানা জুড়ে শুধু জামা কাপড়, এগুলো ভাঁজ করে ঠিকঠাক করে রাখতে হবে, না হলে আবার বিছানায় থাকলে এগুলোর উপরে যদি বিছা পড়ে যায় তাহলে তো আমাকে সব আবার ওয়াশ করতে হবে। তা আমি তো এগুলোই করবো, আর বাবানের বাবাকে আমি চিকেনটা ধুয়ে দিয়েছি, ও শুধু রান্না করবে। দেখা যাক রুটি বানাতে হবে কি না, রুটি খাবে না ভাত খাবে, সেই হিসেবে আর কি পরে রান্না বান্নাটা করব। মাঝে 2 দিন না গরমটা একটু কম ছিল, এখন আবার মারাত্মক গরম দিয়েছে। আজকে তো মানে এত গরম, থাকাই যায় না ফ্যান ছাড়া। এই দেখো 2 মিনিট থাকলে এরকম চিকচিক হয়ে যায়। দিবে দাঁড়াও, তুই আবার গরম হিসেবে হাত ঢুকে দিস না। আমার বরের এই যে রান্না বান্না কমপ্লিট, ও বাবা আজকে দুইজনে হলুদ হলুদ ম্যাচিং হয়ে গেছি। তো দেখো বউয়ের শরীর ভালো আনার জন্য কত সুন্দর রান্না বান্না করে বাসনটা ধুয়ে রাখছে। কি লাগবে তোমার? কোলে আসবে? তুমি কি খাবে? চিকেন খাবে? কে রান্না করেছে আজকে চিকেন? কে রান্না করেছে চিকেন? বাবা। বাবা তেত্তি, অনেক তেত্তি হয়েছে। তুমি বলো তেত্তি, তেত্তি অনেক। চিকেন দিব তো, ভাপ দিয়ে খাবে, ঠিক আছে? ভাপ, চিকেন ভাপ খাবে। হ্যাঁ, আমাদের কলা পাতাও ধুয়ে ধুয়ে সব রেডি করে রেখেছে, নিয়ে এসে সব রেডি। দাঁড়াও দেখাই, নামো তো। খাওয়া দাওয়া করে এখন বাবানের বাবা খেলা দেখছে, আর আমিও বাবানের বাবাকে দিয়ে আসলাম ছোটোর খাবার, বললাম একটু খাইয়ে দাও। তো এই তো খাওয়া দাওয়া করে সব কি মানে গুছিয়ে টুচিয়ে রেখে থালা বাসন ধুয়ে এখন একটু ফ্রেশ হলাম, মানে ব্রাশ ট্রাশ করলাম। বাবান শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে, শরীর ভালো লাগছে না, শুধু একটু চিকেন খেয়েছে, সন্ধ্যাবেলা ম্যাগি দিয়েছিলাম, ভাত আর খাইনি এখন।
তো আর জোরও করলাম না, ওষুধ খাইয়ে দিলাম, মানে বাবানের বাবা খাইয়ে দিল ওষুধ। তো এখন আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছে, একটু আগে মানে মাথা চক্কর দেয়, শুধু কিছুক্ষণ পর পর যেন মাথাটা ঘোরায়। তো এই আর কি, শরীর একদমই ভালো না, মানে খুবই দুর্বল শরীরটা। এই দুদিন যেমন বিছানায় একদম পড়েছিলাম, বিছানায় পড়ে থাকলে আর কি ব্লগ করবো বলো, তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, সারাদিন তো শুয়েই থাকি, সব কাজ বাবানের বাবাই করছিল। আজকেও যেমন শরীরটা মোটামুটি এই দুদিনের তুলনায় একটু ভালো আছে, তো একটু দুর্বল আছে, 2-3 দিন গেলে আর কি ঠিক হয়ে যাবে। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন কিন্তু 11টা বাজে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে আবার সকালবেলা উঠতে হবে। তো চলো, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে।